এবারে লিখব যে মোট লাভ হয়েছে, মোট লাভ হয়েছে মানে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে, কত ২৭,৭১৬ টাকা, ২৭,৭১৬ টাকা। এবারে লাভ্যাংশ থেকে প্রদীপ বাবু পাবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি ১৪ অংশীদারি কারবারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা প্রায়ই পরীক্ষাতে আসে, ৯ দাগের অঙ্ক। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি ১৪ ৯ দাগের অঙ্ক আছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে ২৪,০০০ টাকা ও ৩০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ৫ মাস পর প্রদীপবাবু আরও ৪,০০০ টাকা মূলধন দেন। বছরের শেষে ২৭,৭১৬ টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি ১৪ অংশীদারি কারবারের ৯ দাগের অঙ্ক। বলা হয়েছে প্রদীপবাবু ২৪,০০০ টাকা ও আমিনা বিবি ৩০,০০০ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার ৫ মাস পর প্রদীপবাবু আরও ৪,০০০ টাকা ব্যবসায় বিনিয়োগ করলেন, কিন্তু আমিনা বিবি তারপরে কোনো টাকা দেননি। এখন বছরের শেষে যদি ২৭,৭১৬ টাকা লাভ হয়, তাহলে এই লাভ্যাংশ থেকে কে কত টাকা লাভ্যাংশ নেবে তা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই লিখব যে প্রদীপ বাবুর মূলধন, কারণ প্রদীপবাবু ব্যবসাতে দুবার টাকা দিয়েছে, প্রথমে ২৪,০০০ টাকা, পরে ৪,০০০ টাকা। এবার এই মূলধনটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, দেখো ২৪,০০০ টাকা দিয়েছে, তার ৫ মাস পরে আরো ৪,০০০ টাকা দিয়েছে, তার মানে এই ২৪,০০০ টাকাটা কেটেছে ৫ মাস, প্লাস ২৪,০০০ আরো ৪,০০০, তাহলে ২৪,০০০ প্লাস ৪,০০০, এই যে টাকাটা, এই টাকাটা কেটেছে ৭ মাস, কারণ বছরের প্রথমে ব্যবসা শুরু করেছে আর বছরের শেষে হিসাব করা হচ্ছে। তাহলে বছর আমরা জানি ১২ মাসে হয়, ১২ মাসের মধ্যে ৫ মাস পরে টাকা দিয়েছে, তার মানে এই যে ২৪,৪ ২৮,০০০ টাকাটা ৭ মাস কেটেছে। তাহলে এইভাবে প্রদীপ বাবুর মূলধন কত দাঁড়ালো না, ২৪,০০০ সঙ্গে ৫ গুণ করলে আমরা পাবো, এখানে ৩টে শূন্য আর ৪ ৫ ২০ একটা শূন্য, হাতে রইল ২ আর ৫ দুগুণে ১০ ২ ১২, ১,২০,০০০ টাকা। এই ২৪,০০০ টাকাটা ৫ মাসে কেটে হলো, প্লাস ২৮,০০০ টাকাটা ২৪,০০০ আর ৪,০০০ যোগ করলে ২৮,০০০, এই টাকাটা ৭ মাসে কেটে কত হবে এটা আমরা বের করে নিই। তাহলে ১,২০,০০০ টাকা প্লাস, এখানে ৩টে শূন্য তো আমরা পাবোই, এবার ৭ ৮ ৫৬, ৬ হাতে রইল ৫, ৭ দুগুণে ১৪ আর ৫ ১৯, ১,৯৬,০০০ টাকা। এখন এই ১,২০,০০০ আর ১,৯৬,০০০ টাকা, এই দুটো টাকা আমরা যোগ করলে পাবো ৬, ৩টে শূন্য, ৬ সঙ্গে শূন্য যোগ করলে ৬, আর ৯ ২ ১১, ১ হাতে রইল ১, ২ ১ ৩, মোট দাঁড়ালো মূলধন ৩,১৬,০০০ টাকা। এইটা প্রদীপ বাবুর মূলধন। এবারে আমিনা বিবি যে ৩০,০০০ টাকা দিয়েছে, তাহলে আমিনা বিবির মূলধন, উনি বছরের প্রথমেই যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটাই ১২ মাস কেটেছে, তাহলে বছরের প্রথমে ৩০,০০০ টাকা দিয়েছে, এই টাকাটা ১২ মাসে খেটে কত দাঁড়ালো, দেখো ১২ সঙ্গে এখানে ৩ গুণ করলে ৩ ১২ ৩৬, আর এখানে ৪টে শূন্য, তার মানে ৩,৬০,০০০ টাকা দিয়ে দাঁড়ালো মূলধন। তাহলে প্রদীপ বাবুর থেকে আমিনা বিবির মূলধন কিন্তু বেশি, এই লাভ্যাংশ থেকে, সেই জন্য আমিনা বিবি বেশি টাকা পাবে। এবারে আমরা লিখব
যে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাতটা কত দাঁড়াবে আমরা ক্যালকুলেট করে নেব। দেখো প্রদীপ বাবুর 3,16,000 টাকা, তাহলে 3 1 6 3টে শূন্য ইস্টু আমিনা বিবির মূলধন দাঁড়ালো 3,60,000 টাকা। দেখো 3টে করে শূন্য উভয় পক্ষে কেটে দিলে এখানে থাকে 316, এখানে থাকে 360। 316 আর 360 আমরা কাটাকাটি করব, করে এখানে যে অনুপাতটা লাস্ট পাবো 79:90, অর্থাৎ 4 দিয়ে কাটলে আমরা এই 79:90 অনুপাতটা পেয়ে যাব। এবারে লিখব যে মোট লাভ হয়েছে মানে ব্যবসায় কত টাকা লাভ হয়েছে, কত 27,716 টাকা, 27,716 টাকা। এবারে লাভ্যাংশ থেকে প্রদীপ বাবু পাবেন কত না 27,716 এর মানে গুণ 79 বাই আনুপাতিক ভাগহারটা দাঁড়াচ্ছে 79 আর এই 90 যোগ করে নিচে বসবে, তাহলে 9 আর 9 সাথে 16 169। এখন এই 169 আর 27,716 এই দুটো কাটাকাটি করে আমরা পাবো 164। এই 164 সঙ্গে 79 গুণ করলে এখানে আমরা যে টাকাটা পাবো সেটা হলো 12,959 টাকা। এইটা প্রদীপ বাবু ব্যবসা থেকে লাভ হিসাবে পাবেন। এবারে আমিনা বিবি কত পাবেন? আমিনা বিবি পাবেন কত না 27,716 এর আনুপাতিক ভাগহার 90 বাই এই দুটো যোগ করে একই পাবো 169। 169 এর সঙ্গে এটা কাটাকাটি করলে 164 হবে। এই 164 সঙ্গে 90 গুণ করে এখানে আসবে 14,760 টাকা। তাহলে এইভাবে তারা লাভ্যাংশ বন্টন করবে। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।